কালের অমোঘ নিয়মে প্রকৃতি যেখানে তার আপন খেলায় মত্ত, সেখানেই দাঁড়িয়ে আছে এক নিস্তব্ধ সাক্ষী। পাবনার দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ পেরিয়ে সুজলা সুফলা বাংলার এক নিভৃত কোণে ধূসর ইটের আড়ালে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া সাম্রাজ্যের নিঃশ্বাস। তাড়াশ রাজবাড়ি শুধু একটি ইমারত নয়, এটি এক মহাকাব্য যা সময়ের ক্যানভাসে এঁকেছে প্রেম, ক্ষমতা, উত্থান আর পতনের অমর আখ্যান। সপ্তদশ শতকের শেষ ভাগে এই মাটিতেই বীজ বুনেছিলেন জমিদার বনোয়ারি লাল রায়। তার হাত ধরেই ধীরে ধীরে গড়ে ওঠে এই সুবিশাল প্রাসাদ। বাংলার নিজস্ব স্থাপত্য শৈলী আর ইউরোপীয় রীতির এক অদ্ভুত মিশেল এর প্রতিটি ইটে, প্রতিটি স্তম্ভ যেন এক একটি গল্প বলে, প্রতিটি খিলান যেন ধারণ করে আছে শত শত বছরের প্রতিধ্বনি। একদা যেখানে শোনা যেত সন্ধ্যাকালীন আরতি, নূপুরের ঝংকার আর রাজকীয় দরবারের কোলাহল, আজ সেখানে কেবল নীরবতা আর প্রকৃতির ফিসফিসানি। এই তারাশ ভবন নির্মাণ করা হয়, এখানে হয়তো তারা কিছু কিছু সময় থাকতেন, কিছু কিছু সময়ে এখানে তার লোকজন থাকতেন, বা এটা কাছারি বাড়ি হিসেবে ব্যবহার হয়েছে। সামনে একটি বিশাল গেট, তারাশ জমিদারের হাতি ঢুকতো, উচ্চতাটা সহ যাতে ঢুকতে অসুবিধা না হয়, উচ্চতাটা ততটুকুই করা। তারাশ জমিদারের এখানে পাবনাতে অনেক দান করা এবং অনেক প্রতিষ্ঠান রয়েছে। যেমন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বর্তমানে যেটা পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এটি 1892 সালে সেই সময় প্রধান কারিগরি স্কুল হিসাবে এটা তৈরি হয় এবং এই জায়গাটা দান করেছিলেন তারাশ জমিদার। এবং তৎকালীন সময়ে এগুলো দেখাশোনা বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল জেলা বোর্ডের। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে তৎকালীন সময়ে নগদ 50,000 টাকা রায়বাহাদুর বনমালী রায় দান করেছিলেন। এছাড়াও পাবনা বনমালী ইনস্টিটিউট, এখন বর্তমানে এটা বনমালী শিল্পকলা কেন্দ্র, এটি দান করা রায়বাহাদুর বনমালী রায়ের। যেহেতু সে এই অঞ্চলের সবচাইতে প্রভাবশালী জমিদার ছিলেন, সেহেতু তার পাবনা সিরাজগঞ্জ মিলে তার দান এবং তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অনেক রয়েছে। পাবনার তাড়াশ ভবন নিছকই একটি স্থাপত্য নয়, এটি যেন ইতিহাসের ক্যানভাসে আঁকা এক জীবন্ত শিল্পকর্ম। এর নির্মাণ শৈলী, প্রতিটি বাঁক, প্রতিটি কারুকার্য সবই যেন এক ভিন্নতার গল্প বলে। এর ছাদের দিকে তাকালে চোখে পড়ে ফুল লতার মনোমুগ্ধকর নকশা, যা শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠেছে। শুধুই প্রাচুর্য নয়, জমিদার বনোয়ারি লাল রায়ের বংশধররা ছিলেন প্রজাবৎসল। তাদের দূরদর্শিতা শুধু জমিদারির সীমানায় আবদ্ধ ছিল না, তা ছড়িয়ে পড়েছিল সাধারণ মানুষের জীবনেও। শিক্ষা, স্বাস্থ্য আর সংস্কৃতির প্রসারে তাদের অবদান ছিল অপরিসীম। তাদের হাতেই তৈরি হয়েছিল স্কুল, দাতব্য চিকিৎসালয়, যা প্রজাদের জীবনে নিয়ে এসেছিল আশার আলো। এই ইমারতের প্রতিটি কোণে যেন মিশে আছে সেই মানবিকতার সুর, যা আজও স্থানীয়দের স্মৃতিতে অমলিন। ভেতরে প্রবেশ করলে প্রতিটি কক্ষ যেন আলো আর বাতাসের এক স্বর্গরাজ্য। পর্যাপ্ত বায়ু চলাচলের জন্য রয়েছে অজস্র দরজা জানালা, আর তাদের উপরে ও দেওয়ালে কাঠের কারুকার্য যেন ভবনের আভিজাত্যকে আরো বাড়িয়ে তুলেছে। আমার দাদা মারা যাওয়ার পরে আমার বাপ এখানে আমার দাদা দোকানদারি করে, তারপরে চার দোকান ছিল, তারপরে আমার বাপ হোটেল দেয় 1971 সনে। হোটেল দেওয়ার পরে আমার বাপের মুখে শোনা পাবনা এনে হচ্ছে জমিদার ছিল তারাশ জমিদার, এটা ছিল তার কাছারি বাড়ি। ফরিদপুর তার আর এক বাড়ি আছে, কল্যাণমূলক উনি কাজ করে গেছে। দ্বিতল বিশিষ্ট এই ভবনটি নান্দনিকতার এক অপূর্ব মিশ্রণ, যেখানে ঐতিহ্য আর শৈল্পিকতা মিলেমিশে একাকার হয়ে গেছে।
প্রচলিত আছে এই ভবনটি একসময় রাজা রায় বাহাদুরের কাচারি বাড়ি হিসেবে ব্যবহৃত হতো। এর মূল ফটকে প্রবেশ করলে এক ভিন্নতার ছাপ স্পষ্ট। জনশ্রুতি রয়েছে রাজা রায় বাহাদুর হাতির পিঠে চড়ে এই ভবনে প্রবেশ করতেন, আর তাই যাতে হাতির উপরে বসে প্রবেশ করতে কোনো অসুবিধা না হয় সেজন্য মূল ফটকটি বেশ উঁচু ও প্রশস্ত করে নির্মাণ করা হয়েছিল। এটি কেবল একটি প্রবেশ পথ নয়, এটি যেন রাজার শৌর্য আর আভিজাত্যের প্রতীক। কোলাহল মুখর রাজবাড়ির গল্প শুনেছে অনেক, কিন্তু সময় চিরস্থায়ী নয়, ক্ষমতায়ও থাকে না চিরন্তন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, জমিদারি প্রথার বিলুপ্তি আর কালের করাল গ্রাস সবকিছুর সম্মিলিত প্রভাবে এই বিশাল সাম্রাজ্যেরও শুরু হয় পতন। আজ এই প্রাসাদ তার জৌলস হারিয়ে এক নিথর দেহ নিয়ে দাঁড়িয়ে। এর প্রতিটি ফাটলে যেন মিশে আছে এক দীর্ঘশ্বাস, প্রতিটি ভাঙা জানালায় যেন উঁকি মারে এক হারিয়ে যাওয়া স্বপ্ন। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর থেকে আমরা শুনে আসছি যে এই জমিদার বাড়ি, আমরা এই শহরে যাওয়ার সময় ভার্সিটির বাসে যাতায়াতের সময় এই ভবনটা দেখে আসছি। এই সময় এইগুলো দেখে দেখে আমাদের মনে একটা কৌতূহল জাগ্রত হয়েছে, আসলে এই পুরাতন ভবনটা কি, কেন, কিভাবে, কবে স্থাপিত হয়েছে। এই জন্য আমি আমার বন্ধু সহ ঘুরতে আসছি। এসে দেখলাম যে এখানে অনেক সুন্দর একটা ভবন, এই ভবনে অনেক পুরাতন, এত মানে ওই সময়ের টেকনোলজি অতটা উন্নত ছিল না, কিন্তু তারপরে ওই 250 বছর পূর্বেও যে এইভাবে এত সুন্দরভাবে ভবন নির্মাণ করতে পেরেছেন ওনারা, এটা দেখে আমি খুবই অবাক হয়েছি যে এত সুন্দরভাবে বর্তমান সময়ে আমরা এরকম ভবন দেখি না। প্রকৃতি আজ তার আপন অধিকার ফিরে পেয়েছে, আর অতীত কেবলই এক স্মৃতি যা আজও এই ইটের খাঁজে প্রতিধ্বনিত হয়। ভবনের প্রতিটি কক্ষে পর্যাপ্ত আলোর প্রবেশ নিশ্চিত করার জন্য দরজা এবং জানালার উপরে রঙিন গ্লাস ব্যবহার করা হয়েছে। এ রঙিন কাচের কারুকার্য দিনের বেলায় সূর্যের আলোয় কক্ষগুলোকে এক মায়াবী রঙে রাঙিয়ে তোলে, যা আগত দর্শকদের মুগ্ধ করে তোলে। তারাস ভবন কেবল একটি দালান নয়, এটি অতীত দিনের শিল্প, সংস্কৃতি আর জীবনধারার এক অনবদ্য প্রতিচ্ছবি। এটি ইতিহাসের এক নীরব সাক্ষী, যা আজও তার আপন মহিমায় দাঁড়িয়ে আছে। রায় বাহাদুর শুধু একজন জমিদার বা শাসক ছিলেন না, তিনি ছিলেন এক সংস্কৃতিমনা এবং শিক্ষানুরাগী দূরদর্শী ব্যক্তিত্ব। এটি আমাদের ইতিহাসের এক অমূল্য সম্পদ। শিল্পীদের তুলিতে এর সৌন্দর্য জীবন্ত হয়, গবেষকদের হাতে এর অতীত পুনরুজ্জীবিত হয়। যদি একে সংরক্ষণ করা যায় তবে এটি হয়ে উঠতে পারে এক নতুন পর্যটন কেন্দ্র, যা শুধু অর্থনীতিকে চাঙ্গা করবে না, বরং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে আমাদের সমৃদ্ধ ইতিহাস আর ঐতিহ্য। তারাস ভবন মূলত এটি একটি শীতলাই জমিদার বাড়ির একটি অংশ। মূলত 19 শতকের দিকে ব্রিটিশের সময় পাবনা এবং সিরাজগঞ্জ একই অঞ্চল ছিল, আর এইটার মূল জায়গাটা ছিল হচ্ছে পাবনা এবং সিরাজগঞ্জের মাঝখানে। ওইখানকার জমিদাররা নিয়ন্ত্রণ করার জন্য পুরা অঞ্চলকে কিছু অংশে ভাগ করার পরিপ্রেক্ষিতে একটি পার্ট হচ্ছে তারাস ভবন পাবনার শহরের মাঝখানে। পাবনা তারাস ভবন বিল্ডিংটা একটি অনেক নান্দনিক কারুকার্য সমৃদ্ধ একটি ঐতিহাসিক স্থাপনা। এক কথা বলা যায় যে তারাস ভবন সহ এই শীতলাই জমিদার বাড়ি এবং শীতলাই হাউস পুরাটা কমপ্লেক্সে নিয়ে এসে এটা প্রত্যন্ত অধিদপ্তরের মাধ্যমে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করে এটা জনগণ এবং দর্শকদের সাথে উপস্থাপন করে বাংলাদেশ সহ গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়াই হচ্ছে এখন মূলত মূল লক্ষ্য। এটি শুধু একটি বাড়ি নয়, এটি এক আয়না যা আমাদের দেখায় অতীত আর বর্তমানের এক চিরন্তন সংযোগ। এর নীরবতা কেবলই নীরবতা নয়, এ যেন এক অস্ফুট আর্তনাদ যা আমাদের মনে করিয়ে দেয় যা ছিল, যা আছে আর যা হতে পারত। তারাস রাজবাড়ি সময়ের ক্যানভাসে এক অনন্ত প্রতিধ্বনি।